আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক, আল্লাহ হুজুরের বেতনকে আরো বাড়ায় দিক। এইবার আর আমিন কেউ কয় না, তো জোরে বললে বাবা আমিন যুবকরা। বক্তা সাহেব আসলে দেন 40,000 টাকা দিয়ে দেন, কোনো সমস্যা নাই, 50,000 দিয়ে দেন, কোনো সমস্যা নাই। তো ইমাম সাহেব সারা মাস খাটে, ইমাম সাহেব বেতন মাত্র 7-8,000 টাকা। আপনার কি হক কথায় ঠিক বলতে ভয়টাই পাচ্ছেন নাকি? কি পুলিশ ধরবে আপনাদেরকে ভাই? আজকে সবচেয়ে বেশি অবহেলিত যে ব্যক্তি, তার নাম হচ্ছে ইমাম, তার নাম খতিব, তার নাম মুহসিন। সবচেয়ে অবহেলিত। আমার মসজিদে যখন আমি জব স্টার্ট করি, দ্যাট ওয়াজ মাই বিগিনিং লেভেল, যখন বক্তার বউ হই নাই, ওয়াজের ওয়াও শিখি নাই, বেতন ছিল 3,000 টাকা। কয় হাজার টাকা ভাই? মারাবা কি কয় রে? না বুঝে তো 3,000 টাকা দিয়ে ভাই কারো সংসার কি চলে? পরিবার কি চলে? তো আল্লাহর রহমতে আল্লাহ এত বেশি দিলেন আল্লাহর উপরে ভরসা করার কারণে, যে এখন মসজিদে আমি কোনো বেতন নেই না, প্রতি মাসে নিজের পকেট থেকে মসজিদে বেশি দান করার চেষ্টা করি। তো এটা শো অফ না যে হুজুর মোরা বিশাল বড় ধনী, না, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। আমার কথা হচ্ছে আমরা নিজেরাই নিজেদের সম্মানকে নষ্ট করে দিয়েছি। মাদ্রাসার ছাত্র, আমি তো পড়েছি কওমি মাদ্রাসায়, আমাদের ট্রেন্ড হচ্ছে যে মাদ্রাসায় পড়বে সে শুধুমাত্র শিক্ষক হবে, ইমাম হবে, ব্যবসা করলে বলবে হ্যাঁ জীবন যৌবন ধ্বংস হয়ে গেছে। যা এই ট্রেন্ড কে শিখালো আমাদেরকে? রসুল, প্রত্যেকটা রসুলের লাইফ আপনি চেক করেন, প্রত্যেকটা নবী বিজনেস করেছেন, ব্যবসা করেছেন। এখন হুজুরের ব্যবসা করলে মুসল্লি দেখতে পারে না, অন্য লোক দেখতে পারে না, হুজুর মানুষ, হুজুর মানুষ, হুজুর মানুষ। কি 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 বলেন 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 বলেন। তো কি তোর হুজুর তোর সারাদিন তোর গোলামি করে খাবে? হ্যাঁ, হোয়াট ইজ দিস? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। প্রণামে মানে মাঝে মাঝে আবেগে দুই একটা কথা বলে ফেলি, আপনি রাগটা করছেন নাকি ভাই? আপনারা কিন্তু আমার শত্রু না, সবাই আমার কলিজার টুকরা ভালোবাসার মানুষ। আমি কাউরে চিনি না, কারে বাস দেবো কন? কাউরে চিনি না। যা যা বললাম আল্লাহ বোঝার তৌফিক দান করে। প্রণামেন।